হোটেল ব্লু মুন, শেষ পর্যন্ত তাহলে এই? বিশ্বাস করোনি, এছাড়া আমার কাছে কোনো অপশন ছিল না। তুমি একটু আমার কথাটা একটু বিশ্বাস করো প্লিজ। আমার সত্যি কোনো অপশন ছিল না। থাক, আর কোনো অজুহাত দেওয়ার চেষ্টা করবে না। কি ভাবছো তুমি? চোখের জল দেখে আমার মন ভিজিয়ে দেবে? কোনো লাভ নেই। আসলে তো তুমি ওখানে গিয়েছিলে ফুর্তি করতে। নীল, তুমি একবার আমাকে বোঝার চেষ্টা করো নীল, প্লিজ। তুমি একবার একটু বোঝার চেষ্টা করো আমাকে। কি বুঝবো? বুঝবোটা কি? তুমি লুকিয়ে লুকিয়ে ফুর্তি করবে আর আমাকে সেটা বুঝতে হবে। কি বলছি? আমি কিচ্ছু জানতে পারবো না, তাই না? নীল, নীল, তুমি বিশ্বাস করো, আমি যা করেছি শুধুমাত্র তোমার জন্যই করেছি। নীল, একটু বিশ্বাস করো আমাকে প্লিজ। বাহ, আমি বললাম আর তুমি নিজেকে বাজারে বেচতে বেরিয়ে পড়লে। আর যদি আমি তোমাকে বলি তোমার বাড়ির ছাদ থেকে ঝাঁপ মারতে, ঝাঁপ মারবে তো? কবে থেকে কবে থেকে আমার কথা এরকম বেদবাক্যের মতো পালন করতে শুরু করেছো বলো তো? সতী সাবিত্রী হয়ে গেলে নাকি? শোনো, আগে তো আমার টাকার অভাব হয়েছিল, তখন তুমি কি করেছিলে? জাস্ট পালিয়ে গিয়েছিলে। আর তারপর তারপর শ্রেয়াকে দিয়ে আমাকে অপমান করিয়েছিলে। তুমি কি ভেবেছো আমি ভুলে গেছি? আর আজকে আমি বিক্রি করার কথা বলেছি কি বলিনি, নিজেকে বিক্রি করতে বেরিয়ে গেলে একেবারে না? আসলে কি জানো তো, তোমার নিজের খিদে ছিল, খিদে। নিজের চাহিদা পূরণ করার জন্য আমাকে শিখণ্ডী হিসেবে খাড়া করেছো। দেখো নীল, তোমার যদি আমার সম্বন্ধে এই ধারণা হয় তাহলে আমার তোমাকে কিচ্ছু বলার নেই। যখন বলার কিছু নেই তখন বলো না। আচ্ছা, একটা কথা বলো তো, কি আছে এই সম্পর্কটার মধ্যে? না আছে মেন্টাল স্যাটিসফ্যাকশন, না আছে ইকোনমিক্যাল প্রফিট। কি ভেবে সম্পর্কটা তৈরি করছে, আর আজ সেটা কোথায় এসে দাঁড়িয়েছে? না না, তোমার বাবা অফিস থেকে ফিরে আসুন, সব মা, ও মা, মা, কি হচ্ছে রে? তুমি শুনতে পাচ্ছ না? এরকম গান করে গান চালিয়ে আমি কি করে পড়বো বলো তো? আমি কি বলবো বলতো? আর তোর বাবাই বা কি বলবে? কি বলবো এদেরকে? এরা তো কারোর কথা ভাবে না, বল। হ্যাঁ, লাজ লজ্জা নেই, পাড়া প্রতিবেশীর কথা ভাবে না, আত্মীয় স্বজনের কথা ভাবে না, খালি নিজেদের কি ভালো লাগবে সেটা নিয়ে ভাবে। তাদেরকে কি বলবো? তাদের সঙ্গে কথা বলতে গেলে তো তাদের ভাষায় কথা বলতে হয়, আর সে শিক্ষা তো তোর বাবার আমার নেই, তাতে তো আমাদের রুচিতে বাঁধে। তাহলে কি করবো মা, তুমি আগে বলো কি করবো? চুপ করে বসে থাকবো? লোকজন আমাদের ভালো মানুষ পেয়ে মাথার উপর ধীরে ধীরে করে নাচবে, তাই তো? আর আমরা কিচ্ছু বলবো না? হ্যাঁ,
এভাবে হবে না, আমার কিচ্ছু পড়াশোনা হবে না, এভাবেই সব ফেলে দেবো। ঝিমলি ফেলে দেবো, সব ফেলে দেবো, ঝিমলি মাথা ঠান্ডা কর, ঝিমলি মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর না। কি মাথা ঠান্ডা করো তুমি? আমাকে বলো, এভাবে মানুষের পড়াশোনা হয়? হ্যাঁ, ওই মানে না গান চাইছে, দুই মানে আমার পরীক্ষা, আমি বন্ধু বাড়িতে গিয়ে দেখো আর কোনো বন্ধু বাড়িতে এরকম হচ্ছে না। মাথা ঠান্ডা, বাবা আসুক, আমি কথা বলছি। বাবা এলে আমি কথা বলছি। হে গোবিন্দ। এত বড় সাহস তোমার, আমার গায়ে হাত তুলে? একটা বাজারের মেয়ে। চুপ করনি, একদম চুপ। অনেক কথা শুনেছি আমি তোমার অনেক কথা শুনেছি। আর যদি তুমি আর একটাও কথা বলো, তোমার জিভটা আমি টেনে ছিঁড়ে ফেলবো, বুঝলে তো? আর একটাও কথা আমি শুনবো না, নীল, বলে দিচ্ছি। আর একটাও কথা নয়। নাইস পার্টি, থ্যাংক ইউ। বাবা তৈরিরা, ফ্র্যাঙ্কলি স্পিকিং, তোর শ্বশুর বাড়ির লোকজন যা, জাস্ট অসহ্য। ঠিকই বলেছিস, ওরা একটু দাগ দিতেছে। একটু হাসারি বন্দ্রিলা, আরে তোর বাড়ির পার্টি মানে তো বিশাল ব্যাপার, কত লোকজন, হইচই, আর এখানে একটা সাইকেল রাখার পর্যন্ত জায়গা নেই, আর গাড়ি তো। হাই আন্টি। হ্যালো বেবি, কি ব্যাপার বেবি, কি নিয়ে আলোচনা হচ্ছিল? মামা ও বলছিল আমাদের বাড়ির পার্টি মানে তো গ্র্যান্ড পার্টি, আর এই পার্টিটা কেমন ম্যারম্যারে। বেবি নিয়ে মন খারাপ করো না, কি করবে বলো, সবার কালচার, সবার স্ট্যান্ডার্ড স্ট্যাটাস তো সমান হয় না। এই যে প্রবালকে তো আমি কত ভালো ভালো চাকরির অফার দিয়েছিলাম, কি প্রবাল বলো বলো, দিয়েছিলাম কিনা? দিয়েছিলাম তো। আই ডোন্ট নো ওয়াই প্রবাল একটা চাকরির অফারও নিল না। মম আমি একটু ওই থেকে আসছি। ওকে বেবি। প্রবাল সেদিন যদি তুমি ওই অফারগুলো নিতে, একটা অফারও নিতে, তাহলে কিন্তু তেমন কিছু নয় বেবি, আমি একটু প্রবালকে গাইড করার চেষ্টা করছিলাম। বাই দ্য ওয়ে, শুভ্রবাবু কখন আসবেন পার্টিতে? উনি আসলে না, ওনার জন্য একটা স্পেশাল ওয়েলকাম দিতে হবে, স্পেশাল ওয়েলকাম। আর এই স্পেশাল ওয়েলকামটা না ওনার ছেলেরা ছাড়া কেউ কেউ দিতে পারবে না। তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বেবি আমি আজকে মুখে কোনো কথা বলবো না, জাস্ট দেখে যাও। হ্যালো। থ্যাংক
থ্যাংক ইউ। কি ব্যাপার, কি তোমরা চুপচাপ দাঁড়িয়ে আছো, এনজয় করছো না? না না, এনজয় করছি তো। না না, তা বলে হবে? আমি দেখতে পাচ্ছি তো। জাস্ট হ্যাভ ইট অ্যান্ড এনজয়। এনজয়। থ্যাংক ইউ। এবার শুভ্র চৌধুরী, আপনার আত্মসম্মান তো ধুলোই লুটোবে। দুই মাতাল ছেলে আপনাকে যেভাবে অভ্যর্থনা করবে তাতে তো আপনার মাথা হেঁট হবেই। তার উপরে আরো যে কত তামাশা হবে আপনার সামনে, আপনি ভাবতেও পারছেন না। নিজের বাড়িতে আছো বলে কি ভেবেছো যা খুশি তাই করবে? অনেক দূর এগিয়েছো তুমি। এইবার তোমার সমস্ত অহংকার না আমি ধুলোয় মিশিয়ে দেব। তুমি মাথা ঠান্ডা করো, মাথা গরম করে এভাবে উল্টো পাল্টা ডিসিশন নিও না, তোমারই সম্পর্কের খারাপ হবে। দেখো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতেই পারে, তা বলে তুমি এটা লোক জানাজানি করবে, সবাইকে জানিয়ে দেবে, এটা তো তোমারই ক্ষতি। উল্টো পাল্টা ডিসিশন, তাই না? এইবার আমি ওকে বুঝিয়ে দেবো কোনটা ঠিক আর কোনটা ভুল। প্রত্যেকটা পদে অনুভব করবে। এমন ডিসিশন নেব না সারা জীবন কাঁদতে হবে, মনে রাখবে। দেখো তুমি এটা কি করলে রূপসা? নিজের হাতে সম্পর্কটার এভাবে ক্ষতি করলে, কি করলে তুমি এটা? এই কথাগুলো তুমি আমাকে এখন কেন বলছো বৌদি? তুমি তো নিজে এটাই চেয়েছিলে। তুমি তো কখনো চাওনি যে আমি আর নীল একে অপরের সাথে সুখে থাকি, কখনো চাওনি। রূপসা, রূপসা তুমি এসব কি বলছো বলো তো? আমি এই মুহূর্তে এসব কথা শুনতে চাই না। শুধু আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি রূপসা, আমার দিকে তাকাও। তোমার আর নীলের সম্পর্ক আমি নষ্ট হয়ে যেতে দেব না, কিছুতেই দেব না। ঠিক বলো তো বৌদি? এই কথাগুলো যদি যদি কোনো মানুষ প্রথমবার শোনে তাহলে ভাববে যে তুমি তুমি খুব 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 মহান মহান একজন মানুষ। কিন্তু কি বলতো বৌদি, আমাদের মতন মানুষ যারা তোমাকে আগের থেকে দেখছি, আমরা খুব ভালো করেই জেনে গেছি যে তুমি এই যে মিথ্যে অভিনয়গুলো করো না বৌদি। আর আর প্লিজ আমাদের কাছে দেখুন। আর আর বৌদি, আমি তোমার সাথে এই বিষয়ে কথা বলতে চাই না। তুমি দয়া করে আমাকে একা ছেড়ে দেবে, এই ঘর থেকে এক্ষুনি বেরিয়ে যাও তুমি, প্লিজ প্লিজ। বৌদি, আমি কোনো কথা বলতে চাই না, আমি বললাম তুমি তুমি ঘর থেকে বেরিয়ে যাও, আমাকে একটু একা ছেড়ে দাও। বললাম সব বাবার জন্য হচ্ছে। কি পেয়েছি বলতো? না না, এখানে থেকে আমি কি পেয়েছি, কি পেয়েছি? কিছুই পাইনি। না ভালো কালচার, না টাকা পয়সা, না স্টেটাস, কিচ্ছু পাইনি। সারা জীবন খালি লেকচার লেকচার লেকচার। আমার বাবা চিরকাল শুধু ফর্মুলা 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 করে করে গেল। আমার আমার ভবিষ্যতের কথাটা একবারের জন্য ভাবলো না, একবারের জন্য না। যাক বাবা, ওষুধ বেশ ভালো রকম কাজ করছে। আজ এবার এই বাড়িতে ঝড় উঠবে, ঝড়। আর কেউ কেউ তা রুখতে পারবে না। কিন্তু আসল লোক কোথায়? আসল লোক না এলে তো খেলা জমবেই না। সে কখন আসবে? Ladies and gentlemen, attention please, attention please, attention please. আমি প্রমিত চৌধুরী আজকে এই পার্টিতে দাঁড়িয়ে শপথ নিচ্ছি, আজ থেকে আমি আমার বাবার বিরুদ্ধে মানে শুভ্র চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলাম, বিদ্রোহ। আর এই ঘটনার সাক্ষী আপনারা প্রত্যেকে 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 রইলেন। প্রমিলা আন্টি, প্রমিলা আন্টি, প্রমিলা আন্টি আজ থেকে আমাকে যা বলবে, যা এনেছে আমি মাথা পেতে শুনি। কিন্তু কিন্তু আমার বাবার একটা কথাও আমি আজ থেকে শুনবো না, শুনবো না দাদা। হ্যাঁ দাদা, আমার না ঘাস পাতা খাওয়ার জীবন আর ভালো লাগছে না, লাগছে না ভালো। আমাদের দু ভাইয়ের জীবনে কালার চাই, কালার কালার, রং
রং চাই, লাল, নীল, হলুদ, সবুজ, অনেক 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 রং চাই, অনেক। আজ থেকে আমি প্রতিজ্ঞা করি, আমি আমার বাবাকে আমার প্রোফাইল থেকে ব্লক করে দেব। ভুল করেছি মা, ভুল করেছি। তার মাসুল আজকে আমাকে দিতে হচ্ছে। ও আমার গায়ে হাত তোলা, আমার গায়ে। মা, এটা যদি আমার শ্বশুর বাড়ি না হয়ে নিজের বাড়ি হতো না, ভেঙে আমি ওর হাত গুড়িয়ে দিতাম। নিজের বাড়ি বলছো? ওখানে থাকলে পাওনাদাররা তোমায় ছেড়ে দিত নি? আর না থেকে তো দেখছো কি কাণ্ড ঘটছে। না, আমার সময়টা খারাপ যাচ্ছে। চারদিক থেকে সবাই মিলে আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলতে চাইছে। না, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি রূপসার সঙ্গে থাকবো না। রূপসা আমাকে নতুন করে কিছু দিতে পারবে না। ওর সঙ্গে থাকা মানে সময় নষ্ট, এনার্জি নষ্ট। এই সম্পর্কটার মধ্যে থাকতে না আমার দম বন্ধ হয়ে যাচ্ছে মা। আমি 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 এই রিলেশনটা থেকে মুক্তি পেতে চাই, মুক্তি। একটু তাড়াহুড়ো করে ফেলছো না? অনেক হয়েছে। আমি আজ রাতের মধ্যেই কথা বলবো, যার সঙ্গে কথা বলতে হয় বলবো। যেভাবেই হোক এই সম্পর্কটা থেকে আমাকে বেরোতেই হবে। আমি আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, ফাইনাল ডিসিশন। নীল, নীল, আমি রূপসার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি প্লিজ ওকে ক্ষমা করে দাও। দেখো, আমি জানি ও যা করেছে অন্যায় করেছে। ও স্টপ ইট। তুমি ওকে প্রশ্রয় দিয়েছ, নাহলে এত সাহসও পায় কোত্থেকে? না না না, নীল যা বলেছে ঠিকই বলেছে। আমরা এখান থেকে চলে যাব। কাকিমা না, আপনাদের যা ডিসিশন নেওয়ার আপনারা নিন, কিন্তু প্রথমে আমার কথাটা শুনুন। কি কথা? দেখুন, আমি আপনাদের কথা দিচ্ছি, এই বাড়িতে আপনাদের কোনো রকম কোনো অসম্মান হবে না, আপনাদের কোনো সমস্যা হবে না। নীল, নীল, তুমি প্লিজ রূপসাকে ছেড়ে যেও না। প্লিজ রূপসাকে ছেড়ে যেও না। দেখো, কি সমস্যা মেটাবে তুমি আমার? ঠিক মতো খাচ্ছি কিনা, প্রয়োজন মতো স্নানের জল পাচ্ছি কিনা, এইসব তো। এসবে আমার কোনো প্রয়োজন নেই। আমার শুধু টাকা চাই, টাকা, অনেক টাকা। ব্যবস্থা করে দিতে পারবে? তোমার যত টাকা দরকার আমি সাধ্য মতো দেব। তোমার ধার দেনা যাতে মিটে যায় আমি সব ব্যবস্থা করব। তাছাড়া তুমি যাতে ল্যাভিশলি থাকতে পারো সেটারও ব্যবস্থা করবো।